গুড মর্নিং ফ্রেন্ডস। আজ শুক্রবার, আজ তো আমার রান্না করতে দেবে না। আমি অনেক বাজার করে নিয়ে এসেছি, তার জন্য আজ একদম রান্না করে ঢুকতে দেবে না। তাই এখন আমি কি করব, বাড়িতে চুপচাপ না বসে থেকে যাই পুরনো বাড়িতে। লেবু গাছটাকে নষ্ট করে দিচ্ছে গাঁদাল পাতাতে, গাঁদাল গাছটাকে কাটা করাই। যাই দেখি ওখানে কী অবস্থা পুরনো বাড়ির। অনেক দিন যাওয়া হয়নি, যাই দেখি। আর দেখি তোমা কি করছে, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত। ইয়ে রান্না করবো বলছিলাম, মানা করলাম, তাই যাচ্ছে ওই ঘরে গাঁদাল গাছ কাটতে। ওই দেখো কাটারি নিয়ে রেডি আছে একদম। চলো, লোক চলে এসছে। পেয়েছো কাজতে? চলো, ওই যে উপরে দেওয়ালে। লেবু গাছেরও একটু একটু ছেঁটে দেবে ওগুলো। হ্যাঁ হ্যাঁ, গাঁদাল গাছে তো একদম পাহাড় হয়ে গেছে। বাবা তো পরিষ্কার করতে গেল। এই দেখো চিন্টু কি করছে দেখো। ডিএনএ এক্সট্রাকশন অ্যালোভেরার থেকে। কি করবি এটা? দেখি, আমি দেখলাম কয়েকটা জিনিস, ওগুলো যদি করা যায়। অ্যালোভেরা পাতা এনে ওগুলোকে কি বানাচ্ছে, ও বানাক। আমারও সমস্ত কিছু মাছ মাংস সব ধোয়া হয়ে গেছে। আরেকটা জিনিস দেখবে, এই দেখো, এটা এক ধরনের মাশরুম। এটা মাটির থেকে বেরোয়, মাটির থেকে মানে মাটির ভেতর থেকে বেরোয়। এত বালি হয় না যে কিছু বলার না। এটাকে রান্না করতে বললো। এটা যতই ভালো করে ধোয়া হোক, এটাতে খুব বালি বেরোয়, ওই জন্য এটা খেতে ইচ্ছে করে না। কিন্তু এটা চিন্টু বাবা খেতে খুব ভালোবাসে। এখন স্নান করতে, স্নান করে আসি। চিন্টু নিচেই থাকবি, হ্যাঁ নিচে থাকবি, আমি যাচ্ছি। আমি স্নান করে চলে এসেছি, এবার ভাত বসাবো। আর এইদিকে চিকেন করব, মাছ করব, মাশরুম করব, আর পালং শাক করব। তাহলে সবার আগে যেটা করতে হবে, আমাকে আগে মশলাটা বেটে নিতে হবে। আগে মশলাটা বেটে নিই, তারপরে একে একে কাটবো আর বসাবো। তাহলে চল শুরু করে দিই। মশলা বেটে নিয়েছি। আজ হবে ইলিশ মাছ। তাহলে ইলিশ মাছটা প্রথমে মেখে নিই। চলো তাহলে এটা একদিকে বসিয়ে দিই। আর এবার চিকেনটাও ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাও তো মশলা দিয়ে সব একসঙ্গে বসিয়ে দেবো। চলো তাহলে এবার পালং শাকটা কাটবো। ওইটা দুদিকে একটু বসিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর এইদিকে আমি পালং শাকটা কেটে নিই। পাইক পাড়াতে একটা ছেঁচড়া বানাতো, এত ভালো লাগতো না খেতে, দারুণ লাগতো। পাইক পাড়ার থেকে আমাদেরকে অনেক জিনিস দিয়েছিল, যেগুলো আমার দেখানো হয়নি, কারণ আমি কয়েকদিন ব্লগ বানাইনি। এসব থেকে ওই ভিডিওগুলোই ছিল, ওগুলো এডিট করছিলাম আর ছাড়ছিলাম, সময় পাইনি। পালং শাক, এটা পালং শাকে দেবো। আর এটা রান্না বান্না কমপ্লিট। মাধবী ঘর মুছে চলে গেল। কি কি রান্না হলো দেখিয়ে দিই। এটা হচ্ছে মাশরুমটা। এটা কি মাশরুম গো? কুরকুরি ছাতু। এটার নাম কুরকুরি ছাতু।
এইটা বেশিরভাগ পুরুলিয়া বাঁকুড়া ওইসব ডিস্ট্রিক্টে খায়। এটা অনেক দাম বলো। এটা আমরা খাই, মাঝে মধ্যে খাই, আনে চিন্টুর বাবা। আর এখানে আছে ইলিশ মাছ, এখানে আছে ছেঁচড়া, যেটা আমি ওই পাইকপাড়াতে খেয়ে এসে বানানোর চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে, চিন্টুর বাবা বলবে খেয়ে। আর এখানে ছেলেদের জন্য একদম অর্ডিনারি চিকেন আছে। লাল লাল নয়। চলো তাহলে খাবারটা দিয়ে দিই। এখন আর এখানে মেকআপ ফেকআপ করে এরকম সব চলো, কাশি হচ্ছে, অটোমেটিক কাশি, অ্যালার্জির কাশি শুরু হলো। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আমি চলে এসেছি। আজকে আমরা বাইরে কোথাও যাবো না, আজ শুক্রবার, কিন্তু আমরা ঘরে বসে বসেই গল্প করবো আজকে 4 জন মিলে। তার জন্য এই দেখো পেঁয়াজি বানাবো, পেঁয়াজির বেসন গুলে নিয়েছি, ওইদিকে চা বানিয়ে নিয়েছি। চিন্টু বাবা ঘুমাচ্ছে, ওকে উঠাবো, চা পেঁয়াজি মুড়ি খাবো। পাইকপাড়ার থেকে যে মুড়িটা এনেছি না, ওই মুড়িটা খেতে খুব ভালো, তাই ওই মুড়িটা দিয়ে পেঁয়াজি খাবো 4 জন মিলে বসে। চলো পেঁয়াজিগুলো করে নিই, তারপর যাচ্ছি। এসে গেছে গরমা গরম পেঁয়াজি, না চা, মুড়িগুলো নিয়ে আসছি দাঁড়া। না মুড়ি চিন্টু আর এটার ইনপুট কম আছে। দেখো মুড়িটা সীমা দিয়েছে, এটা খেতে খুব সুন্দর মুড়িটা, ওদের ঘরে ভাজা মুড়ি তো, এই মুড়িটার আলাদাই টেস্ট। অনেক কিছু দিয়েছিল, আমার কিচ্ছু দেখানো হয়নি জানো তো, সেই সময় ক্লান্ত হয়ে এসেছিলাম, আর দেখানোই হলো না। আসার সময় খুব তাড়াহুড়ো ছিল, ভেবেছিলাম যে বেশি ভিডিও করব, তো এবার কি ভিডিও, আমার ফোনটা হ্যাং করছিল। এবার সেই যাওয়ার দিন থেকে একদম আসা পর্যন্ত যত ভিডিও সব এই ফোনের মধ্যে ছিল। এবারে আরও বেশি যদি ভিডিওটা বাড়াতাম, তাহলে আমার ফোনের হয়তো ভিডিওগুলো কিছু ডিলিটই হয়ে যেত। ওই জন্য আমি আর বেশি ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি। এতেই হচ্ছে সীমা মুড়ি দিয়েছিল, অনেক কিছু দিয়েছে, চাল দিয়েছে, আতপ চাল, তারপর সাদা তিল, তারপরে তোমার কচু দিয়েছিল, যে কচুগুলো আমরা কালকে রান্না করেছি, খুব সুন্দর ছিল কচুগুলো, সেদ্ধ হয়েছিল ভালো। আরও কত কিছু দিয়েছিল না, বাসু দিয়েছিল, পটল, আলু 1 বস্তা আলু দিয়েছে, বড় বস্তাতে 1 বস্তা আলু দিয়েছে। তারপরে চিড়ের পিঠে বানিয়ে দিয়েছিল, আমরা রাস্তায় আসার সময় খেয়েছি চিড়ের পিঠেগুলো, অনেক কিছু দিয়েছিল, খুব ভালো কথা আমাদের এখন। তাহলে চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। খাবার দিয়ে সবাইকে দেখো ক্যামেরা নিতে এলাম, ওদের ভুলে গিয়েছিলাম রেকর্ডিং করতে, খিদে নেই জানো তো, কিন্তু তাও একটু করে খাবো। আজকে মাছটা ভালো হয়েছিল, তাই ভাবলাম একটু করে ভাত খেয়ে নিই। তাই সবাইকে খাবার দিয়ে দিয়েছি। দেখো সবাই আমরা খেতে বসে গেছি, ভাতটা পড়ে আছে খালি, বাকি সবাই খাচ্ছে। তাহলে চলো টাটা করে দাও। টাটা, বাই বাই, গুড নাইট। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম খতম खत्म 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 बाय बाय टाटा गुड बाय गुड गया गया गया